হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে শ্রীরামকৃষ্ণের কিছু অমূল্য বাণী আপনাদের সামনে তুলে ধরব। ঈশ্বর সর্বদা সেই ব্যক্তিকে আশীর্বাদ করেন যে বিনা স্বার্থে অন্যের জন্য কাজ করে। আপনি যদি কোনো কিছু পাওয়ার আশা না করে মানুষের পাশে থাকেন এবং মানুষের ভালো চান, তাহলে আপনি ঈশ্বর লাভ করবেন। ঈশ্বর আপনার সর্বদা সহায় হবেন। তোমার আমার ধর্ম বলে যুদ্ধ করে কী লাভ? আমাদের গন্তব্য তো সেই একজনের কাছেই। ধর্ম করে যে লড়াই, তার গন্তব্য ওই এক অদ্বিতীয় অবিনশ্বর শক্তির কাছে, যাকে আমরা কেউ চোখে দেখিনি, শুধু মনের ক্যানভাসে একে তার বন্দনা করি। তোমার মন্দিরে, মসজিদে, গির্জা নাম অনুসারে নিরপেক্ষ যখন তখন ধর্মযুদ্ধ করে কী লাভ, যখন এই জগতের সর্বই অদৃশ্য শক্তির আওতায়, সে তিনি গড, আল্লাহ, ভগবান যেই হন না কেন। যতদিন তোমার মধ্যে কাম, ক্রোধ, মায়া, লোভের বন্ধন থাকবে, ততদিন তুমি ভগবানের আশীর্বাদ থেকে বঞ্চিত থাকবে। তুমি যতক্ষণ না নিজস্ব শক্তি, বাসনা, মোহ, মায়া, বিরক্তি, ক্রোধ, লোভ ত্যাগ করছো, ততক্ষণ পর্যন্ত তুমি ঈশ্বর লাভ করতে পারবে না। ঈশ্বরকে পেতে হলে এই সব কিছু থেকে নিজেকে দূরে রাখতে হবে, তাহলেই তুমি ঈশ্বর লাভ করতে পারবে। জ্ঞানের প্রকৃত অর্থ হলো লালসা ও লোভের বিভিন্ন বন্ধন থেকে মুক্তি। জ্ঞান হলো মানুষের ব্রহ্মাস্ত্র। জ্ঞানের ফলে আমরা নানা কিছু জানতে পারি। তুমি যত জ্ঞান লাভ করবে, তত জ্ঞানের অধিকারী হবে। জ্ঞান বৃদ্ধির ফলে নিজস্ব শারীরিক বাসনা, লোভ পূর্ণতা পাবে না এবং জীবনে স্বনির্ভরশীল হবে। তোমার অভিজ্ঞতাও বৃদ্ধি পাবে। তোমার মনকে ভেদাভেদ শূন্য বা খালি করতে শেখো, তবেই তুমিও যে কোনো কাজের মধ্যে ভক্তির রস খুঁজে পাবে। নিজের মধ্যে যতক্ষণ না তুমি পরিষ্কার করছো, ততক্ষণ তুমি কিছুই করতে পারো না। ভেদাভেদ ভুলে তুমি যদি কর্ম করো, তাহলে তুমি সেই কর্মের শৃঙ্খলা রস খুঁজে পাবে। জীবন বিশ্লেষণ করা বন্ধ করুন, এটা জীবনকে আরও জটিল করে তুলবে। আমাদের জীবনটা খুব ছোট, জীবনের প্রতিটি মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি জীবনকে নিয়ে বিস্তার আলোচনা করি, তাহলে সেই জীবন বিষয়টা খুব কঠিন হয়ে যায়। জীবনে চিন্তা না করে যদি আমরা নিঃস্বার্থভাবে কাজ করি, তাহলে জীবনটা যে খুব কঠিন সেটা উপলব্ধি করতে পারবো না। ফলে জীবন আরও সুন্দর ও সুষ্ঠুভাবে কাটাতে পারব। রামকৃষ্ণ পরমদেবের বাণী মানুষের নতুনভাবে বাঁচাতে শেখায়। চিন্তাভাবনা মানসিক পরিবর্তন করে দেয়। রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী বাস্তব জীবনে চলার মূল মন্ত্র। রামকৃষ্ণ পরমহংসদেবের ব্যক্তিত্ব, ধর্মীয় অভিজ্ঞতা, তার সাধনা, বিশেষ তন্ত্র ও মধুর ভাব সাধনা বিশিষ্ট দর্শনীয় তথা বিদ্বজ্জন কর্তৃক আলোচিত বা প্রজ্বলিত হয়েছে। শ্রীরামকৃষ্ণের সমাধি, যা চিকিৎসা শাস্ত্রের লক্ষণ অনুসারে মৃত্যুবধ, তাও বিভিন্ন মতান্তরিক গবেষণা আলোচনা বিষয়বস্তু হয়েছে। আজকের এই ভিডিওর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বাণীগুলি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। এবং এই চ্যানেলে ভিডিওটি যারা নতুন দেখছেন, তারা ভিডিওটি দেখার শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন।